সাওফা তারা ইযিন কাশাফাল গুবারু আফরাসুন তাহতার জলকা হিমারু। হে কবরের যাত্রীরা, দুনিয়ার ভিতরে যখন প্রধানমন্ত্রী আসছে, প্রেসিডেন্ট আসছে, বড় পীর আসছে, ল্যাংটো অবস্থায় কাপড় ছাড়া যখন কবরে রওনা করবে, সবাইকে কিন্তু তিনটা কাপড় দিয়ে প্যাচ দিয়ে কবরে রাখবে। বাজার প্রেসিডেন্টের জন্য কবর 3.5 হাত, রাস্তার ফকির ভিখারির জন্য কিন্তু কবর 3.5 হাত। ভাগ্যের বিনিময়ে কেউ বা প্রেসিডেন্ট, কেউ বা রাস্তার ফকির। আবার যখন কবরে যাবে, কত ফকির আল্লাহর ফজল করবে, বাদশাহ হইয়া উঠবে। আর কত প্রেসিডেন্ট, কত বড় মেয়া কিয়ামতের ময়দানে ফকির হইয়া উঠবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, কয়েকদিনের জিন্দেগি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আলী, তুমি মৌতকে কত দূরে মনে করো রে আলী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আমি যখন নামাজের জন্য ওযু করতে যাই, খেয়াল করে সামনে ওয়াক্তের নামাজের জন্য ওযু করার সুযোগ আর নাও পেতে পারি। এই জীবনের শেষ ওযু আমার মনে হয় এইটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী ভুল করছো রে আলী। এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। আলী, মৃত্যুতে এত দূরে না রে আলী। এক নামাজের ভিতরে যখন ডান দিকে সালাম ফিরাও, বাম দিকে সালাম ফিরাইতে পারে কিনা, এরকম ঘটনা কত বাংলাদেশের ভিতরে আছে না নাই? বাজান শুনছে, কিছুদিন আগে নারায়ণগঞ্জের ভিতরে দেখছেন রাস্তার ভিতরে এক ফায়ার সার্ভিসের গাড়ি যাইতে আছে, ড্রাইভার ড্রাইভ কইরা, ওই অবস্থায় ড্রাইভার মারা গেল। গাড়ি হাতে, স্টিয়ারিং হাতে চলতেছে, ড্রাইভার আর দুনিয়াতে নাই। ঠিক আমার বাজানদেরকে বলবো, গলা চিবাই গেছিলাম, চরমনের মুজাহিদ ফজরের নামাজ পড়লো, ডান দিকে সালাম ফিরাইলো, বাম দিকে সালাম ফিরাবার সুযোগ আর পায় নাই। আসলে কে কোন সময় কখন কিভাবে রওনা করব কারো কিন্তু জানা নাই বাজার। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমি দোয়া চাই, দোয়া করি, সবসময় মন কি বুঝান, দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার মাতুব্বারি, দুনিয়ার সরদারি বাজান কিছু না রে বাজান, একেবারে ফাঁকি। টাকার গরম, ক্ষমতার গরম, সম্মান সব কিছু দেখতে না দেখতে শেষ হয়। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান ডাকাইতের দলের সর্দার থাকে, সর্দারের কত পাওয়ার, দলীয় লোক কোনো অন্যায় করলে গুলি কইরাও মেইরা ফেলে। এই পাওয়ার মাতুব্বারি সরদারি কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হয়, যখন লাথি মারে পাড়ায়, তখন মারে হাড্ডি গুন্ডি ভাইগা ফেলায়। কোথায় যাবে সারগিরি, কোথায় যাবে বাবুগিরি? এ কবরের যাত্রীরা, আজকে আমি পরিচয় দিই আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি চৌধুরী বংশের লোক, আমি অমুক বংশের লোক, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার, আমি মোহতামি, আমি অমুক বংশের অমুক তমুক। এই পরিচয় কয়দিন? যে কয়দিন চক্ষু দুনিয়ায় খোলা থাকবে, যেদিন আজরাইলের হাতে অ্যারেস্ট হইয়া যাবে, তখন বাজান কবরে যাওয়ার পরে তুমি কি আসলে পীর না তুমি একজন জাহান্নামের কয়েদি? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, সবসময় আমার মালিকের কাছে দোয়া করতে থাকেন। তাআত তৌফিক তাআত হামজাতু ইয়া মানাত ওয়া ইজাবাত হামজাতু। দু সন্তান, 2-2.5 বছরের বাচ্চা, মাকে টাইনা দুধ খাবে, শক্তি বাচ্চার নাই, কিন্তু মা যদি দয়া করে দুধ না দেয়, সন্তানের শক্তি নাই, জোর করে মার দুধ পান করবে। ঠিক বাজান, তোমার আবার ইবাদতের মাধ্যমে, চেষ্টার মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছা কোনদিন সম্ভব না, কিন্তু যেই বান্দা বান্দির দিলটা আমার মালিকের জন্য, আমার মালিকের কাছে নিজে সারেন্ডার হইয়া সবর্দ করতে পারবা, সাফারদাম বা তুমা আয়েখেশরা তুদানি হিসাবে কামবেশরা, যখন তুমি সবর্দ করতে পারবা, আল্লাহু আকবার, মান আতানি
আমশি আতাইতুহু হারওয়ালা। যখন বান্দা বান্দা আমার মালিককে পাওয়ার জন্য হাইটা হাইটা রওনা করে, আমার মালিকের রহমত দৌড় দিয়া যায়। ওই বান্দা বান্দিকে আমার মালিকের কুদরতি কোলের ভিতরে টাইনা জাগা দেয়। আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমালুল কলিল। তোমাদের ঈমানকে নির্ভেজাল করো। আর ঈমান কি? আল্লাহর প্রতিটা আয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা হাদিস, প্রত্যেকটার উপরে পুরোপুরি আমার ঈমান থাকা লাগবে, পুরোপুরি বিশ্বাস থাকা লাগবে। তাহলে পুরোপুরি যদি বিশ্বাস থাকে, 1% উপরে, একটা অংশের উপরে খুব দরবেশ হয়েছে, আর 1% উপরে কোনো খবর নাই, আর একটা বিষয়ের উপরে কোনো খবর নাই, তাহলে ওই হাদিস, ওই কোরআনের আয়াতের উপরে আপনার ঈমান নাই, ঈমান দুর্বল। যেটা বলেন কথা ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ফাসাউফা তারা ইযিন কাশাফাল গুবারু আফরাসুন তাহতার জলকা হিমারু। হে কবরের যাত্রীরা, দুনিয়ার ভিতরে যখন প্রধানমন্ত্রী আসছে, প্রেসিডেন্ট আসছে, বড় পীর আসছে, ল্যাংটো অবস্থায় কাপড় ছাড়া যখন কবরে রওনা করবে, সবাইকে কিন্তু 3টা কাপড় দিয়ে প্যাচ দিয়ে কবরে রাখবে। বাজান প্রেসিডেন্টের জন্য কবর 3.5 হাত, রাস্তার ফকির ভিখারির জন্য কিন্তু কবর 3.5 হাত। ভাগ্যের বিনিময়ে কেউ বা প্রেসিডেন্ট, কেউ বা রাস্তার ফকির। আবার যখন কবরে যাবে, কত ফকির আল্লাহর ফজল করবে, বাদশাহ হইয়া উঠবে। আর কত প্রেসিডেন্ট, কত বড় মেয়া কিয়ামতের ময়দানে ফকির হইয়া উঠবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, কয়েকদিনের জিন্দেগি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আলী, তুমি মৌতকে কত দূরে মনে করো রে আলী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আমি যখন নামাজের জন্য ওযু করতে যাই, খেয়াল করে সামনে রক্তের নামাজের জন্য ওযু করার সুযোগ আর নাও পেতে পারি। এই জীবনের শেষ ওযু আমার মনে হয় এইটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী ভুল করছো রে আলী। এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। আলী, মৃত্যুতে এত দূরে না রে আলী। এক নামাজের ভিতরে যখন ডান দিকে সালাম ফিরাও, বাম দিকে সালাম ফিরাইতে পারে কিনা, এরকম ঘটনা কত বাংলাদেশের ভিতরে আছে না নাই? বাজান শুনছে, কিছুদিন আগে নারায়ণগঞ্জের ভিতরে দেখছেন রাস্তার ভিতরে এক ফায়ার সার্ভিসের গাড়ি যাইতে আছে, ড্রাইভার ড্রাইভ কইরা, ওই অবস্থায় ড্রাইভার মারা গেল। গাড়ি হাতে, স্টিয়ারিং হাতে চলতেছে, ড্রাইভার আর দুনিয়াতে নাই। ঠিক আমার বাজানদেরকে বলবো, গলা চিবাই গেছিলাম, চরমনের মুজাহিদ ফজরের নামাজ পড়লো, ডান দিকে সালাম ফিরাইলো, বাম দিকে সালাম ফিরাবার সুযোগ আর পায় নাই। আসলে কে কোন সময় কখন কিভাবে রওনা করবো কারো কিন্তু জানা নাই বাজার। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমি দোয়া চাই, দোয়া করি, সবসময় মন কি বুঝান, দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার মাতুব্বারি, দুনিয়ার সরদারি বাজান কিছু না রে বাজান, একেবারে ফাঁকি। টাকার গরম, ক্ষমতার গরম, সম্মান সব কিছু দেখতে না দেখতে শেষ হয়। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান ডাকাইতের দলের সর্দার থাকে, সর্দারের কত পাওয়ার, দলীয় লোক কোনো অন্যায় করলে গুলি কইরাও মেইরা ফেলে। এই পাওয়ার মাতুব্বারি সরদারি কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হয়, যখন লাথি মারে পাড়ায়, তখন মারে হাড্ডি গুন্ডি ভাইগা ফেলায়। কোথায় যাবে সারগিরি, কোথায় যাবে বাবুগিরি? এ কবরের যাত্রীরা, আজকে আমি পরিচয় দিই আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি চৌধুরী বংশের লোক, আমি অমুক বংশের লোক, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার, আমি মোহতামি, আমি অমুক বংশের অমুক তমুক। এই পরিচয় কয়দিন? যে কয়দিন চক্ষু দুনিয়ায় খোলা থাকবে, যেদিন আজরাইলের হাতে অ্যারেস্ট হইয়া যাবে, তখন বাজান কবরে যাওয়ার পরে তুমি কি আসলে পীর না তুমি একজন জাহান্নামের কয়েদি?
এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, সবসময় আমার মালিকের কাছে দোয়া করতে থাকেন। তাআত তৌফিক তাআত হামজাতু ইয়া মানাত ওয়া ইজাবাত হামজাতু। দুধ সন্তান 2-2.5 বছরের বাচ্চা, মাকে টাইনা দুধ খাবে, শক্তি বাচ্চার নাই, কিন্তু মা যদি দয়া করে দুধ না দেয়, সন্তানের শক্তি নাই, জোর করে মার দুধ পান করবে। ঠিক বাজান, তোমার আবার ইবাদতের মাধ্যমে, চেষ্টার মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছা কোনদিন সম্ভব না, কিন্তু যেই বান্দা বান্দির দিলটা আমার মালিকের জন্য, আমার মালিকের কাছে নিজে সারেন্ডার হইয়া সবর্দ করতে পারবা, সাফারদাম বা তুমা আয়েখেশরা তুদানি হিসাবে কামবেশরা, যখন তুমি সবর্দ করতে পারবা, আল্লাহু আকবার, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, যখন বান্দা বান্দি আমার মালিককে পাওয়ার জন্য হাইটে হাইটে রওনা করে, আমার মালিকের রহমত দৌড় দিয়া যায়, ওই বান্দা বান্দিকে আমার মালিকের কুদরতি কোলের ভিতরে টাইনা জায়গা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমাদের সবাইকে আল্লাহর ভয় ভিতরে পয়দা করে, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চইলা পুরো দিনের ভিতরে থাইকা কবরে যাওয়ার তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আযান হবে, নামাজ হবে না?